বিএনপি যদি ক্ষমতায় যায়, জামাত আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, ক্ষমতায় আসলে জামায়াতে ইসলামী বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে পারে বিএনপি। সম্প্রতি একটা পডকাস্টে এই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জামাতের ইতিহাস বিতর্কিত হলেও বাস্তবতা হচ্ছে তাদের আছে একটি বিশাল সমর্থক গোষ্ঠী। এই ধরনের একটা দলকে কিভাবে নিষিদ্ধ করতে পারে একটি নির্বাচিত সরকার? চলুন এই সমীকরণটা মিলিয়ে দেখা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে তারা কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারে জামায়াতের বিপক্ষে। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু এই মুহূর্তে বিএনপি করছে না, বা বিএনপির কোনো নেতা সরাসরিও বলছে না। এই সন্দেহটা প্রকাশ করেছেন মুজিবুর রহমান মঞ্জু। কিন্তু এই ব্যাপারটা কিভাবে সম্ভব? এই ব্যাপারে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে বিচার করতে জামায়াতের বিরুদ্ধে একটা খসড়া আইন করেছিলেন। আগের আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনা যেত না। এরপর সে খসড়া তৈরি করা হয়। সেখানে বলা হয়েছে, একটি সংগঠনকে যদি দায়ী হিসেবে ধরা হয়, তাহলে ওই সংগঠনের দায়বোধ সহ বিচার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এরপর বলা হয়েছে, অভিযুক্ত দলের সঙ্গে যারা আছেন এবং তারা যদি ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে সম্পৃক্ত থাকেন, তাহলে সেই ব্যক্তিদের বিচার করা যাবে। এরপর বলা হয়েছে, ওই দলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবে না। মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আমি ঠিক জানি না বিএনপি ক্ষমতায় আসলে সেই খসড়া আইনটা থাকবে কিনা, নাকি নতুন ভাবে আইন প্রণয়ন করা হবে। তবে আমার মনে হয় বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা বড় ধরনের সংঘাত হতে যাচ্ছে। সম্প্রতি গণমাধ্যম দ্য পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। অন্যদিকে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিএনপি ও জামায়াতের মধ্যে ধীরে ধীরে দূরত্ব স্পষ্ট হতে থাকে। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতারাও জামায়াতের দিকে আঙ্গুল প্রশ্ন তুলছেন ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকা নিয়েও। সম্প্রতি এক অনুষ্ঠানে ৭১-এর হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩-২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নরকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াত ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই ধরনের বিচার হতে পারে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।